নমস্কার বন্ধুরা, সবিতা ব্লগে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম দিয়ে দিলাম। এই যে এরকম এরকম করতে হবে লেচি। এই যে এবার আমি বেলে নেব। নমস্কার বন্ধুরা, সবিতা ব্লগে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। দেখো, এটা বিউলির ডাল। একটুখানি আমি বিউলির ডালটা একটু গরম করে নিলাম। এটা প্যানে জাস্ট একটু গরম করে নিলাম। এটা মিক্সিতে গ্রেট করে নিয়ে আসবো। আর কেন নিয়ে আসবো, কিসের জন্য নিয়ে আসবো, আর কি রেসিপি করব, আমার সঙ্গে থাকো, সাথে থাকো, তাহলে বুঝতে পারবে। তো চলো প্রথম থেকে লাস্ট অবধি। তো বিউলির ডালটা আমি গরম করে আর একটু ঠান্ডা করে, তো দেখো আমি এটাকে গুঁড়ো করে নিয়ে এসেছি। এই যে একটা পাত্রে ঢেলে নেব। এটা ঢেলে নিলাম একটা পাত্রে। আর বলেছিলাম যে কি বানাচ্ছি, আমি বানাবো। দেখো, জোয়ান নিয়েছি 1 চামচ টেবিল চামচের, আর মৌরি নিয়েছি 1 টেবিল চামচ, আর জিরে নিয়েছি 1 টেবিল চামচ। তো আমি বানাবো রাধা পল্লবী। ঠিক আছে, আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, অনেক ভালো লাগবে। আর এখানে আমি একটা প্যান নিয়েছি। আমি কিন্তু ওই জোয়ান আর ওই মশলাটা, রাধা পল্লবীর মশলাটা করে নেব। ঢেলে দিলাম। জাস্ট হালকা করে একটু ভেজে নেব। নিয়ে আমি আদা পেস্ট করব, দানা দানা থাকবে, সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। শিলেও করতে পারো। এটাই হচ্ছে মেন রাধা পল্লবীর মশলা। ডাল ভিজেতে হবে না, ডাল না ভিজে রাধা পল্লবী করে দেখাবো। তো দেখো, এখানে আমি ময়দা নিয়েছি, 400 গ্রামের মতন ময়দা নিয়েছি। যে যেটা যতটা করবে, বাড়ি যতটা লাগবে ততটাই নিয়েছি আমি, নেবে। কিন্তু আমি নিয়েছি 400 গ্রামের মতন ময়দা। আর এখানে দেখো সেই রাধা পল্লবীর মশলাটা, যেটা আমি শুকনো খোলায় ভেজে আর শিলে আমি গুঁড়িয়ে নিয়েছি। দেখো একটু দানা দানা ভাব আছে, এই দেখো এরকম থাকবে। 1 চামচ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। এবারে দেখো সেই যে বিউলির ডালটা গুঁড়ো করে এনেছিলাম, সেই বিউলির ডাল দিয়ে দিলাম 2 চামচ। এবারে দেব আদা পেস্ট 1 টেবিল চামচ, পরিমাণ মতন চিনি। এবারে দেব সাদা তেল। এবার ভালো করে আমি মাখিয়ে নেব। তো দেখো এরকম করে মেখে নিয়েছি। এই দেখো সুন্দর একদম মুঠ হয়ে যাচ্ছে। সুন্দর করে মেখে নিলাম। এবার আমি জল দেব, নর্মাল জল দেব আর মাখবো। একটা ড্রো তৈরি করে আমি 10 মিনিট রেখে দেব। তোমরা এইরকম প্রসেসে রাধা পল্লবী বানিয়ে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দিও। আমি যা যা রান্না ছাড়বো সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো দেখো এরকম একটা ড্রো তৈরি করে নিতে হবে। এই যে মাখা হয়ে গেছে আমার। এরকমভাবে একটা হয়ে গেলে এবার একটু আমি তেল দেব। দেখো একটু সাদা তেল দিয়ে মাখিয়ে আমি এই যে ব্যাস চারিদিকে দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে 10 মিনিট রেখে দিই। তো এবারে আমি বানাবো রাধা পল্লবীর পুর বানাবো। তো পুর বানাতে গেলে কি কি লাগছে, সাদা তেল দিলাম, হিং দেবো একটু, এবারে দেব আদা পেস্ট বাটা 1/2 টেবিল চামচ। তো একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম। এবারে দেব পরিমাণ মতো লবণ আর মিষ্টি।
এবারে দেবে সে বিউলির ডাল গুঁড়ো করা, সেটা দিয়ে দিলাম, একটু ভেজে নেব। দারুণ সেন্ট বেরিয়েছে। এবারে দেবো রাধাবল্লভীর মশলাটা। দেখো একটু নেড়ে ছেড়ে নিলাম। এবারে দেবো জল, জল দিয়ে একটা পুর তৈরি করব। তো দেখো একটা পুর তৈরি হয়ে গেল। দেখো এই যে সুন্দর একটা, দেখেছো, অথচ দানা দানা দারুণ হবে। এবার এটাকে আমি তুলে নেব। বাবা গরম, দেখ কত সুন্দর হয়েছে। একটা পাত্রে তুলে নিলাম। উফ গরম। তো 10 মিনিট পরে চলে আসলাম, ঢাকাটা খুলে ফেললাম। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি লেচি করে নেব। এই যে এরকম এরকম করতে হবে লেচি। এরকম করে নিলাম। এবার একটু তেল নিলাম, একটু তেল দিলাম, একটু একটু এই যে একটু গর্ত করে নিলাম। আর এই যে পুরটা দেখো কত সুন্দর পুর হয়েছে। এই পুর একটু নিলাম, এই দিয়ে দিলাম। মুখটা জয়েন্ট করে দিলাম। এবার আমি বেলে নেব। দেখো সুন্দর মানে বেলা হলো। এরকম করে আমি সবগুলো বেলে নিই, তারপরে কড়ার ধারে আসছি। তো দেখো কড়াতে তেল দিয়েছি আর সাদা তেল দিয়েছি, গরম হচ্ছে। আর ওদিকে দেখাই একটা জিনিস, দেখো লাউ দেখতে পাচ্ছ? একটু জুম করে নিয়ে আসি। এই দেখো বাগানে লাউ হয়েছে, দেখো দারুণ লাউ ঝুলছে, দারুণ লাগছে না বন্ধুরা? দেখো সেই গাছের গোড়াটা ওইখানটা আছে। আর এই দেখো তো এদিকে তেলটাও গরম হয়ে গেছে। আমি বাগানের ফলগুলো দেখাতে দেখাতে সবজিগুলো দিয়ে দিলাম। দেখো কতটা ফুলছে, দেখো রাধাবল্লভীগুলো দেখো সুন্দর হয়েছে। এবার আমি তুলে নেব, আবার দেব। সব ফুলবে, দেখো সবগুলো ফুলছে। তো দেখো সবগুলোই আমার ভাজা হয়ে গেল। এই যে রাধাবল্লভী আমার সব ভাজা হয়ে গেল। এই যে এখানে দেখো তুলে নিয়েছি, সব ফুলকো ফুলকো একদম ফুলেছে। সবগুলো ভেজে নিলাম। তো তোমরা এরকম করে রাধাবল্লভী করে খেয়ে দেখো, অতি সহজে করা যায়। ডাল ভেজাতে হবে না, বাটতে হবে না, কিছু করতে হবে না।
আজকের মতন আসছি, তোমরা সবাই ভালো থেকো। জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী।